আমার মারা তুমি ঘরতে বাড়ি করে দেবে না? দাও, লোকজন ডাকো, কাঁদতে করে দিয়া আমার ভাবে সারা জীবনে সেটা বেড়ে গেছে, আর কথা শুনবে না। ও মা, করতে কয় না, ও মা, দেখো একটি করে কইছো না, একটি করে কইছো না, আমার মা বেহায়া কইছো না, আমার মা বেহায়া, ধরে বেহায়া গেছে। তুমি অপমান করো, যাইতে কহা কোনো কথা কইবে না। শিরিন, আমি তোর বেহায়া মারে, আমার জন্য তুই অনেক ছোট হয়েছিস মায়া। আমার যখন ডাক্তার বলল এই পৃথিবীর সময় বলে আমার সর্বোচ্চ 2 মাস, এক আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাইতে পারত না, কারণ ক্যান্সার আমার শরীর ছড়াই গেছে। তখনই ভাবলাম জীবনের শেষ 2টা মাস আমি তোর লোকে কাটাইছি, তুই ছাড়া দুনিয়ায় তোমার কেউ নাই রে মা। তাই তো বেহায়ার মতো তোর কাছেই রয়ে গেছে। জামাই আমার বাইর করবার জন্য যা যা করছে আমি সবই বুঝছি। বুঝছো, বেহায়ার মতো থাকা গেছি কারণ আমার জীবনের শেষ দিনগুলো তোর লোকই থাকতাম চাইছি। আর মাসু, আমার জীবনের শেষ বছরটা আমি তোর হাত দিয়ে করছি, আমার বড় ইচ্ছা আছে। আর একটা কথা মা, আমি যে জামাইয়ের লগে 2 লাখ টাকা লইয়া খারাপ ব্যবহার করছিলাম, এরকম আমি মনতে করছি না। আমি এর লোকই করছিলাম যে ফরাদের ভিতর যে জিদ কাজ করে, পুরুষ মানুষ জিদ না থাকলে সফল হইতারে না রে। সেই দিনের খারাপ ব্যবহারের জন্য ফরাদ জিদ করে সফল হয়েছে। তারপরেও বাবা ফরাদ আমার ব্যবহারে কষ্ট পায় থাকে, আমার জন্য ক্ষমা করে দেয়। আর মায়া, এই যে আমি অতগুলা সুটকেস নিয়ে আইছি তোর বাড়ি, সব দেখলাম আমার কাপড় আছে না, এটির ভিতরে আছে আমার সব জমির দলিল, আমার গয়না গাটি আর মূল্যবান জিনিসপত্র, আমার স্মৃতি হিসেবে তোরা সবটা রাখতে দিস। আর আমার কাপড়ের কাপড়ও আছে। তোর বেহায় আমার মাফ করে দিস মা। তোমার একটু কুলাঙ্গার ভাই, এত বড় একটা অসুখ বুঝতেই পারলাম না। কেমন নাই তোমার? আমি তোমার কোনো সেবা করতে পারলাম না। তোমার আমার স্বামী দিন রাত অপমান করছে, তার কোনো উত্তর আমি দিতে পারি না। মা, আমার সংসারের লেগে আমি কিচ্ছু করতে পারি না। আমার মা আমার সামনে অপমানিত পারি নাই। আমি তোমার কেমন সন্তান? আমার মা অসুখে কষ্ট পাইয়া মরে গেছে, আমি সেবাটুক করতে পারি না। মনে মাফ করে